নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। বর্ষা মেজাজে থাকলে ঠিক কেমন দেখতে লাগে চারদিক এতদিন পরে, মানে জুন পেরিয়ে জুলাইয়ের শেষে এসে আগস্টের শুরুতে বলা ভালো, আমরা দক্ষিণবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের মানুষ প্রচুর বৃষ্টি পেয়েছেন। একটা সময় তারা চাইছিলেন যে মানে লিটারালি রেইন গো অ্যাওয়ে, আর বাংলা দক্ষিণবঙ্গের মানুষ বৃষ্টি নেই করে দিনগুলো কাটছিল। অবশেষে মানে বর্ষা মেজাজে থাকলে ঠিক যেমন হয়, মেঘলা আকাশ, কখনো বৃষ্টি, কখনো ঝেপে, কখনো অল্প অল্প হচ্ছে, কখনো থামছে, আবার বৃষ্টি নামছে। এবং যেটা ইন্টারেস্টিং যে গতকাল থেকে রোদের দেখা নেই এবং আজকে গোটা দিন বৃষ্টি চলছে এবং আবহাওয়া দপ্তর বলছে আরও বৃষ্টি হতে পারে। কীরকম কি পূর্বাভাস রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। কাল সকাল পর্যন্ত হুগলি, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ 70 মিলিমিটারের বেশি অবশ্যই, এবং কোথাও কোথাও 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অর্থাৎ এই জেলাগুলোতে হুগলি, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের আর বাকি সমস্ত জেলা, তার সঙ্গে উত্তরবঙ্গের মালদা এই জেলাতেও আগামীকাল সকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালকে ভারী বৃষ্টি মূলত মানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত ভারী বৃষ্টির পূর্বাভাসটা পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। কোন কোন জেলা? পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে, বিশেষ করে কলকাতা লাগোয়া জেলা, উপকূল লাগোয়া জেলা, উপকূল এই অঞ্চলটাতে বৃষ্টি একটু কমবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিন্তু কালকে ভারী বৃষ্টিটা মূলত হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। কালকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলোতেও ভারী বৃষ্টি হতে পারে। আজকেও উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় বিকেলে বেশ ঝড় বৃষ্টি হয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, মূলত জলপাইগুড়ির অঞ্চলে, এবং গতকাল রাতে শিলিগুড়িতেও বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিটা তো থাকবেই, কিন্তু সতর্কতা যেটা বলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, সেটা মূলত কালকে সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় থাকবে এবং ভারী বৃষ্টি থাকবে। এবং কালকের পরশু দিনের পর থেকে আবার বৃষ্টিটা আস্তে আস্তে কমে আসবে। বৃষ্টি হচ্ছে কারণ একটা ঘূর্ণাবর্ত, যেটা একেবারে দক্ষিণবঙ্গের ওপরে গতকাল থেকে রয়েছে, দক্ষিণবঙ্গ এবং লাগোয়া বাংলাদেশের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে বর্ষা অতি সক্রিয়, এবং অবশ্যই ঘূর্ণাবর্তের জন্য মৌসুমী অক্ষরেখাও এখন দক্ষিণবঙ্গের উপর থেকে বিস্তৃত, যেটা এর আগে আমরা যখনই দেখছিলাম মৌসুমী অক্ষরেখা হয় উত্তরবঙ্গে আর নয়তো উড়িষ্যার দিকে। ফলে বৃষ্টিটা হয় উত্তরবঙ্গের দিকে হচ্ছিল আর নয়তো উড়িষ্যা, মধ্য ভারত, ইভেন দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিটা হচ্ছিল। অবশেষে এই জুলাই মাসের শেষ দিন আমরা দেখলাম এবং 1 আগস্ট বৃষ্টি দক্ষিণবঙ্গে হচ্ছে। এবং যেটা গতকাল পর্যন্ত মানে জুন জুলাই মিলিয়ে ঘাটতি ছিল 40%, সেটা গতকাল একদিনের বৃষ্টিতে খানিকটা কমেছে। আজকে 1 আগস্ট পর্যন্ত ঘাটতি হচ্ছে 37% দক্ষিণবঙ্গে। এটাই সব থেকে আশার খবর এই বৃষ্টির যাবতীয় ক্ষেত্রে, সেটা হচ্ছে আমন ধানের চাষ, যেটা খুঁড়িয়ে চলছিল, চাষ প্রায় করাই যাচ্ছিল না, সেই চাষে সম্ভবত গতি আসবে। মানে জেলায় জেলায় যা বৃষ্টি হচ্ছে, যা খবর পাচ্ছি, তাতে চাষিরা বীজতলা থেকে চারা তুলে এবার রোপণ করতে পারবেন। রোপণটা অনেকটা এগিয়ে যাবে এই দুদিনের বৃষ্টিতে, এটাই আশা করা যায়। তবে আশঙ্কার জায়গাও থাকছে। আশঙ্কাটা এই দুদিনের মধ্যে খুব একটা আছে এরকম নয়। যেটা ছবি আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন, যেটা কেরলের ওয়েনারে হয়েছে, উত্তরাখণ্ডে, হিমাচল, সব জায়গাতে, দিল্লি ভাসছে, উত্তরাখণ্ড, হিমাচলে মানে বর্ষা বিপর্যয় বলা যেতে পারে। মানে ধস নেমেছে। ইভেন আজকে NH10 সিকিমের যে প্রধান সড়ক, সিকিমে যাওয়ার যে জাতীয় সড়ক, 10 নম্বর জাতীয় সড়ক, সেটা আজকে আবার বন্ধ হয়ে গেছে ধসে। এই পরিস্থিতিটা বর্ষায় আরও ঘটতে পারে। আগামী যে 2 মাস এখনও বর্ষা রয়েছে, আগস্ট, সেপ্টেম্বর, তার কারণ মৌসুম ভবন আজকে যেটা জানিয়েছে, এই 2 মাসে স্বাভাবিক যা বৃষ্টি হয় তার থেকে অন্তত 6% বেশি বৃষ্টি হতে পারে। এবং এই প্রথম দক্ষিণবঙ্গের যে পূর্বাভাস জুনের ক্ষেত্রে বা জুলাইয়ের ক্ষেত্রে দেওয়া হয়েছিল, সেটা স্বাভাবিকের থেকে কম বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু এই প্রথম আগস্ট, সেপ্টেম্বর মিলিয়ে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার একটা পূর্বাভাস দেওয়া হয়েছে এই 2 মাস মিলিয়ে। অর্থাৎ বেশি বৃষ্টির মানেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অল্প সময় বেশি বৃষ্টি হচ্ছে, যেটা ওয়েনারে হয়েছে, যেটা হিমাচলে হয়েছে, যেটা দিল্লিতে হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং সেটা খুব অল্প সময়। ফলে বিপর্যয় তার মানে সঙ্গী হয়ে উঠছে, ভোগান্তি, দুর্ভোগ যা বলে, আমাদের দুর্ভোগ, দুর্যোগ, এই পরিস্থিতি যদি বেশি বৃষ্টি হয়, ফলে আগস্ট, সেপ্টেম্বরে আমাদের কিন্তু
বিপদের মুখে পড়তে হতে পারে, এবং মানে আমি শুধু বাংলার কথা বলছি না, অন্যান্য রাজ্যেও। সুতরাং যারা অন্য রাজ্যে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, বিশেষ করে পাহাড়ি এলাকায়, খুব সাবধানে প্ল্যান করবেন, কারণ আরও বৃষ্টি অপেক্ষায় রয়েছে, এবং যা বৃষ্টি হতে পারে সেটা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আপাতত এটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।